বলছি যে আমি আসলে না অভিনেত্রী, না ডান্সার, না সিঙ্গার, এই কথাগুলো তো আগেই বলেছি। বাট ফিউচারে কি হবে সেটা আল্লাহ তালাই একমাত্র ভালো জানেন। আমার আমি খুবই সাধারণ মানুষ। আমাকে দিয়ে যদি কেউ কাজ করিয়ে নিতে পারে তাহলে আমাকে আমাকে দিয়ে যদি কেউ কাজ করে নিতে পারে সেটা তার ক্রেডিট বলবো। বাট আমার ওই ধরনের চিন্তা ভাবনা নেই যে আমি আসলে অভিনয়ের ক্ষেত্রে খুব বড় জায়গায় চলে যাব বা মিউজিক ভিডিও করব বা সিনেমা করব বা নাটক করব, এই ধরনের চিন্তা ভাবনা এখনো নাই। আপনি দুই জায়গায় হোটেলের সফল কন্টিনিউ করেন, পাশাপাশি মডেলও করছেন। কোন কাজটা হচ্ছে বেশি কঠিন আপনার কাছে? আমার কাছে কোনো কাজই কঠিন না। যখন আমি চিন্তা করি যে আমি এটা করব, তখন আমি এটা করবই। ওটা কন্টেন্ট ক্রিয়েশনই বলে। কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য আমার যদি কোনো কিছু, কোনো টিউটোরিয়াল লাগে বা কাউকে অনুকরণ করা লাগে বা কাউকে দেখে নেওয়া লাগে, আমি সেটা শিখে নিব। তো আমি যখন ডিসাইড করি কিছু করব, আমি একদম আমার লক্ষ্যটা ঠিক রেখেই আমি সেদিকে আগাই। আপনি কিন্তু ভালো ডান্সও করতে পারেন, আপনি গানে অনেক ডান্স করেছেন। এই ডান্সগুলো আপনি কোথা থেকে শিখেছেন? আমি ডান্স করতে পারি না একদমই। এটা ওখানকার কোরিওগ্রাফার আমার হাত পা নাড়িয়ে একটা ফানি জিনিস ক্রিয়েট করেছে। বাট অসুবিধা নাই, ওটা যদি মিউজিক ভিডিওর সাথে যায় আমার কোনো প্রবলেম ছিল না। আমি শিখিনি কোথাও নাচ টাচ। আচ্ছা, আচ্ছা, একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে যে শামীম ভাই একটু আগে যে প্রশ্ন করেছিল মিলন ভাইকে, যে একটা কাজ করতে গেলে বট গাছের ছায়া লাগে এবং সেই ছায়াটা হচ্ছে লাইলা। আমার প্রশ্ন হচ্ছে যে সবাই বট গাছের ছায়া হিসেবে লাইলা আপুকে কেন বেছে নেয়? সেম প্রশ্নটা আর কি লাইলা আপুকে, কি এমন জাদু আছে লাইলা আপুর মধ্যে? এটা আসলে না, আমার মনে হয় কি, এটা হচ্ছে যে ওরা যে আমাকে ভালোবাসে এটাই। এছাড়া আমি তো একদম খুবই সাধারণ মানুষ, একদম ওই যে রাস্তা দিয়ে হেঁটে চলতে আশেপাশে যেরকম সাধারণ মানুষ আমরা দেখি, আমি তাদেরই একজন। কিন্তু ওরা যেহেতু আমাকে ভালোবাসে, কেন জানি জানি না, ওরা হয়তো সম্মান করে, ভালোবাসে, সেই থেকে ওরা এক, সবাই না আসলে একটা মাদার ফিগার, ফাদার ফিগার খুঁজে, যে আমার একজন অভিভাবক থাকুক বা আমার একজন গার্জিয়ান থাকুক, এই ধরনের হয়তো খুঁজে। তো ওরা যাদের সাথে কাজ করে বা ঘুরে ফিরে বেড়ায় তারা তো সবাই ওদের সমবয়সী, আমি যেহেতু ওদের চেয়ে বয়সে বড়। আর ওই সম্মান থেকেই আমাকে আর কি ওভাবে ওরা মানে বড় বোনের মতোই মনে করে সবাই। বড় বিডি ইমরানের নাম বলেছেন বা আরেক সাবিরের নাম বলেছেন, ওরা এখনো আমার সাথে, এমন না যে ওরা এসে কন্টেন্ট করে চলে গেছে, বাট ওদের সাথে এখনো আমাদের খুব ভালো যোগাযোগ। ওরা খুব সম্মান করে, খুব ভালোবাসে। আচ্ছা, একটা সম্পূর্ণ প্রশ্ন করি। সেটা হচ্ছে যখন কেউ আপনার আশ্রয়ে আসতে চায়, তখন আপনি কোন বিষয়গুলো পর্যবেক্ষণ করেন, কোন বিষয়গুলো গুরুত্ব দিন যে তাকে আমি আশ্রয় দেব কি, এবং যখন চলে যায় আপনি কি বুঝতে পারেন যে সে আসলে থাকছে কি না থাকছে, ভবিষ্যৎটাকে আপনি বুঝতে পারেন? প্রথম কথা হচ্ছে আমার আশ্রয় বলে কিছু না, হয়তো ওরা আমার কাছে গাইডেন্স চায় বা আমার অ্যাডভাইস চায়, এরকম কোনো কিছু। এমন না যে তারা আমার সাথে থাকছে বা চলছে ফিরছে, কিছুটা টাইমে হয়তো কাজের ক্ষেত্রে দেখা হচ্ছে বা আমি কোথাও গেলে তাদেরকে নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছি? এই ধরনের আপনাদের সাথে পরিচয় করায় দিলাম, এই ধরনের কাজই আসলে নিয়ে যাচ্ছি। তো আমি যখন মানে যাদেরকে আমার কাজ, সবাই কিন্তু আমার কাছে আসতে পারে না, আমি তাদেরকেই আসলে প্রায়োরিটি দেই যারা মানুষ হিসেবে ভালো, মানুষ হিসেবে সৎ, এবং আমি চিন্তা করি যে তারা কাউকে, কারোর সাথে প্রতারণা করবে না বা কাউকে অপমান করবে না বা কাউকে ছোট করবে না, এই ধরনের মানুষগুলোকে আমি আসলে চুজ করি। কিন্তু সবসময় যে আমার সিলেকশন একদম পারফেক্ট হয় এরকম না। এগুলোর মধ্যে থেকেও অনেকে আছে যে তাদের ভিতরের খারাপ জিনিসগুলো আমার সামনে হয়তো প্রকাশ করলো না, বা পরবর্তীতে আমি জানতে পারলাম, তো তখন আমি তাদেরকে গাইড করি বা অ্যাডভাইস করি যে দেখো তুমি এগুলো খারাপ, এগুলো ছাড়ো। ওরা যখন না ছাড়ে তখন আমি আস্তে আস্তে নিজে থেকেই সরে আসি। কারণ আমি জানি যে একটা সৎ মানুষের সাথে থাকলে আহ, মনে যেরকম শান্তি থাকে, নিজের একটা ভালো ফিলিংস থাকে, তেমনি যখন আমি জানতে পারি যে লোকটা আসলে মানসিকভাবে সৎ না বা তার অ্যাক্টিভিটিসে সৎ না, তো সেটা আমাকে খুব মেন্টালি স্ট্রেস দেয়। আপু, আপনি এই যে বেছে বেছে কেন শুধু